শরিকি বিবাদ এবং বিজেপির সমর্থক হওয়ার জন্য যাবতীয় সরকারি সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিলেন উত্তর দমদমের বাসিন্দা আরতি মণ্ডল ও তার পরিবার। কোন রকমের টালির ঘরে জীবন কাটলেও পাননি বিদ্যুৎ সংযোগ, গ্যাসের কানেকশন সহ বিভিন্ন প্রয়োজনীয় সুযোগ সুবিধা। বিজেপি কর্মী স্ত্রী বলে বারবার তাকে ফিরিয়ে দিয়েছে সরকারি অফিস, এমনটাই অভিযোগ রয়েছে। তবে 14 বছর পর নতুন সরকার আসায় অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। উত্তর দমদমের নবনির্বাচিত বিধায়ক সৌরভ শিকদার খবর পাওয়ার পরই ওই পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। মাত্র এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সংযোগ পায় আরতি মণ্ডলের পরিবার। এই ঘটনায় আপ্লুত মণ্ডল পরিবার ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক সৌরভ শিকদারকে। আমার খুব ভালো লাগছে বাবা। আমি যে তাদের কাছে এতদিন ঘুরেছিলাম আমি পাইনি, কিন্তু এখন যে বাবা এসেছে বা তার কাছেই আমি সবকিছু পেয়েছি এক সপ্তাহের মধ্যে। আমি এখন খুব ভালো আছি। কত বছর চেষ্টা চালাচ্ছেন দিদি ভাই কারেন্টের জন্য? কারেন্টের জন্য নালে 50-60 বছর তাদের কাছে দৌড়েছি। তারা আজ না কাল, কাল না পশু, কাল না তসু, এই করে 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 আমাকে ধমকি দেখাচ্ছে। আচ্ছা, কিন্তু আমি একটা রেশন কার্ড আমার ছিঁড়ে গেছিল, তাই আমি তাদের কাছে দিয়েছিলাম। আমাকে আজও রেশন কার্ড আমার হাতে দেয়নি। আজ না কাল, কাল না পশু করে আমাকে ঘুরিয়েছে। কাকে দিয়েছেন কাজটা? সেটা আগেই দিয়েছিলাম, কংগ্রেসের কাছেই আমি দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ। এইখানে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, এখান থেকে যদি একটু জোরে ঢিল ছোড়া যায় আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে গিয়ে পড়বে, এমন একটি জায়গায় আমরা আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি। এটা তো যে কোনো সরকারের পক্ষে অত্যন্ত লজ্জার ব্যাপার যে এখনো বিদ্যুৎ সংযোগ হয়নি। যে কোনো কারণে হোক, কোনো সুবিধা থাকুক অসুবিধা থাকুক, এই 50 বছর তো এখানে জনপ্রতিনিধিরাও ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের আমি ধিক্কার জানাই। আমার মুখ্যমন্ত্রী কালকে এই খবরটি দেখার পরে উনি নির্দেশ দিয়েছেন আমাকে